শীতের সকালে পার্কটা কুয়াশায় ঢাকা থাকে। সবাই যখন গরম চাদর মুড়িয়ে হাঁটতে বেরোয়, তখন পার্কের শেষ প্রান্তে একটা ভাঙা বেঞ্চে এসে বসেন তিনি। বয়স কত ঠিক জানেন না কেউ। হয়তো 70 পেরিয়েছে, হয়তো আরও বেশি। চুলগুলো সাদা নয়, প্রায় ধূসর। চোখ দুটো ক্লান্ত, এমন এক ক্লান্তি যেন ঘুমালে সারে না। হাতে একটা কাপড়ের ব্যাগ, তার ভেতরের কয়েকটা পুরনো প্রেসক্রিপশন, দুটো বিস্কুট আর একটা ছবি। ছবিটা খুব যত্ন করে রাখেন তিনি। ছবিতে 3 জন, একটা ছোট ছেলে, একটা মেয়ে, আর মাঝখানে হাসি মুখে দাঁড়ানো এক নারী। ওটাই তার সংসার ছিল। একসময় তাঁরও একটা ভরা বাড়ি ছিল। সকাল শুরু হতো স্ত্রীর ডাকে, ওগো চা ঠান্ডা হয়ে যাচ্ছে। ছেলে স্কুলে যাওয়ার আগে বলতো, বাবা আজ আমার রেজাল্ট। মেয়ে ঘুম থেকে উঠে চুল বেঁধে দিতে বলতো, বাবা একটু শক্ত করে বেঁধো। এই ছোট ছোট ডাকগুলোই ছিল তার জীবনের সব সম্পদ। কিন্তু সময় বদলায়, ছেলে বড় হয়, শহরে যায়, মেয়ে বিয়ে হয়, অন্য ঘরে যায়। স্ত্রী একদিন চুপচাপ চলে যায়, কোনো অভিযোগ না রেখে। সেই দিনটার পর ঘরটা বড় হয়ে যায়, আর তিনি ছোট। ঘরে আর কেউ কথা বলে না, দেওয়ালগুলো শুধু প্রতিধ্বনি ফেরায়। ছেলে মাসে একবার ফোন করে, বাবা শরীর কেমন? তিনি বলেন, ভালো আছি। এই ভালো আছি কথাটা বলতেই তার বুক কেঁপে ওঠে। কারণ সত্যিটা হলো, তার শরীর নয়, মনটাই সবচেয়ে অসুস্থ। মেয়ে ফোনে বলে, বাবা একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। পরে আর কথা হয় না। একদিন ছেলে বলল, বাবা তুমি একটু ওল্ড হোমে থাকলে ভালো হবে। এখানে আমাদের সময় হয় না, তোমার দেখাশোনাও হবে। বৃদ্ধটা সেদিন কিচ্ছু বলেননি, শুধু মাথা নেড়েছিলেন। পরদিন সকালে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিলেন। ওল্ড হোমের ঘরটা পরিষ্কার, খাবার সময় মতো আসে, ওষুধও ঠিকঠাক। কিন্তু সেখানে কেউ তার নাম ধরে ডাকে না। সবাই বলে, এই বুড়োটা। রাতে ঘুম আসে না, কারণ সেখানে ঘুমানোর জন্য বিছানা আছে, কিন্তু স্বপ্ন দেখার জন্য কেউ নেই। তাই তিনি পার্কে আসেন, শেষ বেঞ্চটায় বসেন, বাচ্চাদের খেলা দেখেন। হঠাৎ কোনো বাচ্চা বাবা বলে ডাকলেই বুকটা কেঁপে ওঠে। তিনি চুপচাপ বেঞ্চে বসে থাকেন, যেন কারো অপেক্ষায়। একদিন শীতের সকালটা খুব ঠান্ডা ছিল। বেঞ্চে বসে থাকতে থাকতে তার চোখ বন্ধ হয়ে আসে, চোখ আর খোলে না। পরদিন খবরের কাগজে ছোট্ট এক কোণে লেখা হয়, পার্কে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু। ছেলে বিদেশের ছিল, মেয়ে ব্যস্ত ছিল, কেউ জানতে চায়নি এই বৃদ্ধ মানুষটা একদিন কারো পৃথিবী ছিল। আজও পার্কে সেই বেঞ্চটা আছে, কিন্তু খালি। আর বেঞ্চটা যেন নীরবে বলে, যে বাবা আমাদের দাঁড়াতে শেখায়, সে বুড়ো হলে আমরা তাকে বসার জায়গাটুকুও দিই না।